স্বাধীনতা বীরত্তম নেতা আসছে জাতির জনক শেখ মুজিবুর রহমান। একজন বিএনপি যদি বেঁচে থাকে শেখ মুজিবুর রহমানের নাম থাকবে, একজন বিএনপি যদি বেঁচে থাকে ৭১-এর নাম থাকতে হবে। পোস্টারের গুতোয় নেতা চিনা যাচ্ছে না, ওই ফুটপাতে যে মুরগি বেচতেছে ওরও পোস্টার। তাই গত মাসে আওয়ামী লীগ, এই মাসে বিএনপি, ভাই এটা না করলেই বেটার। ৭১ মুছে দিতে হবে। তো রাজাকার তো মানে কম বলা হয়েছে। জুলাই আন্দোলনে অবশ্যই একটা শক্তিশালী এবং ডিকটেটরশিপ এস্টাবলিশ করেছিল, তাদেরকে সরানো হয়েছে। এই সরানোটা যে প্রয়োজন এটা আওয়ামী লীগের নেতাকর্মীরাও মনে করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আন্দোলনে অংশ নিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আওয়ামী লীগ ব্যাপকভাবে প্রতিরোধ করেনি। যদি ব্যাপকভাবে প্রতিরোধ করতো এই জুলাইয়ে, তাহলে এইখানে রক্তের বন্যা বেয়ে যেত আরো ভয়ঙ্কর ভাবে, বাড়িতে বাড়িতে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। সেই প্রতিরোধটা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়নি, তারা মাইনা নিছে এই জুলাইকে। তাহলে সেই জুলাই পরে কি হওয়া উচিত ছিল? যারা মাইনে নিল তারাও তো এই শান্তির অংশ নাকি, তাই না? তাদের হাতে আর্মস ছিল না, তাদের হাতে চাপাতি ছিল না, তারা সংঘবদ্ধ শক্তি নয়, তারা এটাকে স্বীকার করে নিয়েছে। এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত যে এই ধরনের কোনো লড়াই, ভয়ঙ্কর কার্যক্রম হয়নি, হয় না, বিভিন্ন সময় গৃহযুদ্ধ হয়নি। যদি এরকম হইতো যে ব্রাহ্মণবাড়িয়াতে যেভাবে ঢাল তলোয়ার নিয়ে দুই পক্ষ মারামারি করতো, এভাবে যদি আওয়ামী লীগের সাথে ঢাল তলোয়ার নিয়ে মারামারি শুরু হয়ে যেত, সেটা তো হয়নি। সেটা তো একটা সুপ্রিয় জায়গা। সেই জুলাইয়ের পরে সবাইকে নিয়ে রাজনীতি করলেই সুন্দর হতো, তাহলে রাজাকাররা এরকম ভাবে শক্তিশালী হতো না। অন্তত তারা কি রাজাকারদের চেয়েও ভয়ঙ্কর অপরাধী? জিজ্ঞাসা করছেন। ক্লিনজি হলো জাতিগত নিধন। যেমন 1971 সালে পাকিস্তানিরা এই দেশের মানুষকে হত্যা করেছে। কাদেরকে হত্যা করেছে? বাঙালিদের হত্যা করেছে। ভালো করে শুনেন কিন্তু। এবং ওই সময় কিন্তু বিহারিরা, উর্দু ভাষাভাষীরা এই বাঙালিদেরকে বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিচ্ছে এবং রাজাকাররাও কিন্তু পাকিস্তানিদের পক্ষ নিচ্ছে। এবং এখানে হত্যা করা হয়েছে হিন্দু এবং মুসলিম এই বিবেচনা, বলা হয় যে তুই বাঙালি, এই জন্য তোকে হত্যা করা হচ্ছে। এই পরিচয়টাই হত্যার যোগ্যের জন্য কারণ ছিল। এবং যে ধর্ষণগুলো করা হয়েছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হয়েছে বিষয়টা এরকম না, বাঙালি নারীদেরকে ধর্ষণ করা হয়েছে। এই জন্য আজকে যে সকল জামাতে নারী কর্মীরা জামাত করছে তাদেরকে স্মরণ করে দিতে চাই, লক্ষ লক্ষ নারীদেরকে ধর্ষণ করা হয়েছে এবং জামাত সেই ধর্ষণকারী দল। লক্ষ লক্ষ নারীদের সম্ভ্রমানি করা হয়েছে এবং নিয়ে যায় পাক বাহিনীর ক্যাম্পে দিয়েছে, সেখান থেকে বের হয়েছে গর্ভবতী হয়ে এবং পেটটা বড় না হওয়া পর্যন্ত পাক বাহিনী সেখান থেকে তাদের নারীদেরকে বের হতে দেয়নি। যখন পেটটা অস্বাভাবিক বড় হয়েছে, সন্তান বড় হয়েছে, তখন তাদেরকে লাথি মেরে সেখান থেকে বের করে দিয়েছে। রুগ্ন শুগ্ন শরীর নিয়ে আমাদের বীরঙ্গনারা সেখান থেকে বের হয়েছে। এবং 1972 সালে বীরঙ্গনার সংখ্যা এত বেশি ছিল, গর্ভবতী নারী এত বেশি ছিল, তাদেরকে নিয়ে আলাদা বোর্ড গঠন করতে হয়। জামাতে নারী কর্মীদেরকে আমি জিজ্ঞাসা করি, তোমরা যে এই যে জামাতে গিয়ে ঢুকছো ইসলাম কায়েমের নামে, এটা একটা রেপিস্টের দল, এটা একটা ধর্ষকদের দল, এবং নারী হয়ে কিভাবে এই ধর্ষকদের তোমরা সমর্থন করো? তোমরা হয়তো বা বলবা এখন যারা তারা কি ধর্ষক? তারা ওই নিজামীকে তাদের ওস্তাদ মানে, ওই গোলাম আজমকে তাদের ওস্তাদ মানে, ওই কাশেমিকে তাদের ওস্তাদ মানে। কি ওস্তাদ মানে না? তাহলে তাদেরকে ওস্তাদ মেনে যারা রাজনীতি করতেছে, তোমরা নারী হয়ে কিভাবে এখানে ঢোকো? কোনো পরিচয় দরকার হয়নি যে হিন্দু, এই জন্য পাক বাহিনী হিন্দুদেরকে গর্ভবতী করতেছে, বিষয়টা এরকম না। জাস্ট পরিচয় যে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু অথবা মুসলমান যেই হোক। আমি স্পষ্ট করে একটা পাক বাহিনীর একজন অফিসারের কথা আমি একটু একটা কোড উল্লেখ করি। ফল ব্যবসায় আমার ভালোই লাভ হয়, বুঝছেন তো? এই ব্যবসা যতটুকু লাভ হয়, এই আপনার বিভিন্ন জনের কাছ থেকে রাজনৈতিক হেল্প নিয়ে লাভের কাছাকাছি কিছু না, এর 100 ভাগের 1 ভাগও না। বাস্তবতা, আমি ফল বিজনেসের টাকা দিয়ে গাড়িও কিনে ফেলছি, বুঝতে পেরেছেন? আপনাদেরকে বলছিলাম না? এবং আমি লুকায় রাখতে চাই না, এবং ওই অ্যাকাউন্ট থেকে মানে সেটাই করেছি যে অ্যাকাউন্টে আমার ফল ব্যবসার টাকা ঢুকেছে। আমাকে ডিজিএফআই তারপরে র্যাবেরা 2024 সালের 22 জুলাই 23 জুলাই জিজ্ঞাসা করছিল যে তোমার অ্যাকাউন্টে এত টাকা কেন? হ্যাঁ, মারে আমি বলছি ভাই রাম ব্যবসার টাকা, বুঝতে পারছেন তো? ওরা বিশ্বাস করে না। পরবর্তীতে আমি বললাম আপনাদেরকে শুধু বলছে অ্যাকাউন্টে এত টাকা, এই জন্য আপনাদের মাথা ঘুরতেছে। আপনারা একটা অ্যাকাউন্টের হিস্ট্রিটা নিয়ে আসে, ওরা হিস্ট্রি নিয়ে আসছে, দেখে 1400 টাকা, 1200 টাকা, মানে 10 কেজির জন্য 1200, 1400, 20 কেজির জন্য 2800, যখন অনেকগুলো ছোট ছোট ট্রানজেকশন দেখে, এদেরকে আবার ফোন দেয়
ঠিক আছে, এবং তাকে আবার গালিও দেয়, এই তোরা তার আগে কাজ কাম কিনোস কেন, ঠিক আছে, জানোস না এই সরকার বিরোধী কার্যক্রম করে। হ্যাঁ, তো এইরকম ভাবে বিষয় আছে। তারা জানে, গোয়েন্দা সংস্থা তারা জানে যে আমরা কিভাবে চলি। মানুষ মানুষ মানুষকে চিপায় না ফেললে কেউ টাকা দেয় না, বুঝতে পারছেন? যে বলে না যে অমুক 10 কোটি টাকা দিচ্ছে, অমুক 1 কোটি টাকা দিচ্ছে, অমুক 10 লাখ টাকা দিচ্ছে। আমি যদি কারো জন্য আতঙ্কের কারণ হই, আমাকে কেউ টাকা দিতে পারে, বাট সবসময় মনে রাখবেন এই তারেক কারো কোনো রাজনৈতিক কর্মী, কোনো ব্যবসায়ীর জন্য কারোর জন্য কখনো আতঙ্কের কারণ হয়নি, যে কারণে ব্যবসায়ী খুশি হয়ে আমাকে 2 পয়সা দিবে। আমি কারোর জন্য কখনো আতঙ্কের কারণ ছিলাম না, আতঙ্কের কারণ হব না। আমি আবারও বলতেছি, সমন্বয়কদেরকে মানুষ খুশি হয়ে টাকা দেয়নি। বিভিন্ন বাড়িতে বাড়িতে 7 লাখ 10 লাখ 1 কোটি টাকা দিয়ে নিচে খুশি হয়ে না, মানুষকে ফাটা বাসের কেসিতে ফেলা, মানুষকে অত্যাচার করে নির্যাতন করে টাকা দিছে। সহজে কেউ কারো কাছে 2 পয়সা, মানুষ যে সাবান ফ্যাক্টরি চালায়, একটা সাবানে 1 টাকা করে প্রফিট করতে করতে সে 1 কোটি 20 সাবান বিক্রি করে না 1 কোটি টাকা প্রফিট করে নাকি? তো ও ওখান থেকে 1 কোটি টাকা আরেকজনকে দিয়ে দেবে, যা তিল করে ঘুরছে করেনি। ওকে যখন কেউ বিপদে ফেলায়, ও যখন হ্যারাসমেন্ট করে, তখন সে বাঁচার জন্য এই টাকাটা দেয়। সুতরাং ওই রাজনীতি আমজনতা দল করে না। আমাদের কষ্ট হয়, আমরা বড় মিছিল দেখাতে পারি না, কারণ আমাদের ফান্ড নাই, অর্থায়ন নাই। আমি বলছি, এই বাংলাদেশে এনসিপি নামে যে দল আছে, ওদেরকে যদি 50 লাখ মানুষ পছন্দ করে, তাহলে আমজনতা দলকে অন্তত 10 কোটি মানুষ পছন্দ করে। ওদেরকে যদি 50 লাখ মানুষ পছন্দ করে, ওরা সংগঠিত বিকজ অফ দেয়ার মানি পাওয়ার, তাদের অর্থের শক্তিদার, যা তারা লুটপাট করেছিল গণভোটের সময়ে, যখন ইউনূস ওদেরকে 1 কোটি টাকা দিছে, তাই না? 1 কোটি টাকা দিয়ে এখন তো আমাকে জিজ্ঞাসা করছে, তুমি তো প্রচারণার জন্য সুন্দর গাড়ি নিয়ে বের হতে পারো না, এই কেমনি বের হয় দেখছেন না? কই থেকে টাকা পায়? ওই রকম ফান্ড পেলে রাজনীতি ঠিকই বড় হয়। হ্যাঁ, ওদের চেয়ে আমাদের আমজনতা পার্টিকে আরো বেশি মানুষ ভালোবাসে। এমনকি জামাতকে যত মানুষ ভালোবাসে, তার চেয়ে আমজনতা পার্টিকে, আমজনতা দলকে বেশি মানুষ ভালোবাসে। আমরা বড় মিছিল করি না, বড় মিছিল যখন প্রয়োজন হবে, যখন আমরা ওই যে 18 জুলাই 17 জুলাই আমরা যখন আন্দোলনে নামছিলাম, তখন তো সমন্বয়করা বলছিল ঘরে ফিরে যান। আমরা বলছিলাম ঘরে ফিরবো না। আমাদের কথা শুনছে নাকি ওদের কথা শুনছে?